আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে সার্ভে ভিপিএস। এই যে আমরা যে বলি যে জিরো ফ্রড স্কোরের ভিপিএস আমাদের, তো এটা আসলে মানে কি, এটা আসলে কাদের জন্য, আর এটাতে আসলে আপনারা সার্ভে কাজ করতে পারবেন কিনা, সার্ভের জন্য বেস্ট ভিপিএস কোনটা, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। শুরু করার আগে আমি একটা বিষয় বলে নিই, যারা নতুন আছেন, সার্ভে কাজ শিখতেছেন বা করতে চান, তো তারা আমাদের সাথে কাজ করতে পারেন। সেক্ষেত্রে নতুনদের আমরা ব্যাচ নিচ্ছি, নতুনদেরকে কাজ শেখানো A to Z সাপোর্ট আমরা দিয়ে থাকি। ঠিক আছে, তো এখন আমি অলরেডি কিন্তু ভিপিএসটা কানেক্ট করে নিয়েছি। ভিপিএসটা আসলে কি এটা আমি একটু বলি। ভিপিএস হচ্ছে ইউএসের একটা কম্পিউটার, যেটা আমি সহজ ভাষায় বুঝাই আপনাদের, যেটা আপনি আপনার দেশ থেকে, যেমন আমি আমার দেশ থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কানেক্ট করে চালাবেন, বিষয়টা এমন। ঠিক আছে, তো এই যে এটা কিন্তু একটা কম্পিউটার, আবার এই যে কম্পিউটারের মধ্যে আরেকটা কম্পিউটার, বিষয়টা এমন। হ্যাঁ, ওকে, তো বেসিক যারা জানেন তা আশা করি বুঝতেই পেরেছেন। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে এটা জিরো স্কোর বলতে কি বোঝায়। জিরো স্কোর বলতে এই যে যে এটা ভিপিএস বা যে সার্ভার, যে লোকেশন আইপিটা, এটা হচ্ছে একদম ফ্রড স্কোর নাই বললেই চলে। এই যে দেখেন, ফ্রড স্কোর হলো জিরো। এটা অনেক সময় দেখবেন 10 থাকে, অনেক সময় দেখবেন 30 থাকে, 100 থাকে। 100 মানে ওটা হলো ডাইরেক্ট, ওটা হচ্ছে আপনার মানে ভালো জিনিস না, ওটা ফ্রড স্কোর, ওটাতে আপনি সার্ভে কাজ করতে পারবেন না। আর এই জিরো স্কোর দিয়েই সার্ভে কাজ করতে পারবেন মেনলি। ঠিক আছে, তো আমি আমি আরও কিছু ওয়েবসাইটে আমি আপনাদের একটু দেখাই। তো এই ওয়েবসাইটগুলো দেখলে আরও বুঝতে পারবেন। আপনি ইউএসের তো একটা আইপি নিলেন, ঠিক আছে, যেমন আপনি ইউএসের একটা আপনি সাপোজ আইপি নিলেন বা একটা আরডিপি নিলেন বা যেটাই না না কেন, নেওয়ার পরে আপনি কাজ করতেছেন কিন্তু কাজ হচ্ছে না, বিকজ ওইটার আইপি ভালো না। ঠিক আছে, বা এরকম টাইপ আইপি ভালো না, তো তখন এই সমস্যাগুলো পান। তো আমি এখন এইটার এই যে এই আইপিটা আমি কপি করলাম, করার পরে এই যে এখান দিয়ে আমরা সার্চ করলাম। তো দেখি এই সাইটটা আমার কী বলে। এই সাইটটা বলতেছে যে ফ্রড স্কোর লো রিস্কের আইপি, জিরো জিরো। ঠিক আছে, একদম জিরো। তো এর মানে হচ্ছে এই আইপিগুলো একদম ফ্রেশ, এমনকি এটা জিরো স্কোর বলতে এই আইপির কোনো ফ্রড রেকর্ড নাই। ঠিক আছে, এই আইপিতে কোনো ফ্রড করা হয়নি। দ্যাট মিনস এই আইপিটা অনেক ভালো। তো এইটাতে আপনি ভালো কাজ করতে পারবেন। এরকম আইপি হলে আপনারা সার্ভে মোটামুটি করতে পারবেন। আর আমাদের থেকে নিলে আমরা একটা বিষয় কি দেখি, আইপির কিন্তু একটা সিরিজ থাকে। সাপোজ এই যে একটা আইপি, এটার সিরিজ হচ্ছে 172। তো এরকম সিরিজ আমরা আপনাকে দিব, ভালো সিরিজ। আমরা সবাই রিসার্চ করি যে কখন কোন সাইট দিয়ে ভালো কাজ হচ্ছে, কখন কোন আইপি সিরিজ ভালো চলতেছে, তো এইগুলো আমরা রিসার্চ করি। যেমন আপনি যদি আমাদের পাবলিক গ্রুপটা একটু ফলো করেন, আমি একটু দেখাই আপনাদের। তো এখানে দেখবেন আমাদের যে এটা হলো পাবলিক গ্রুপ, এখানে মূলত আমাদের মেম্বাররা কাজ করে রিভিউ দেয়। এই যে দেখেন 5 সার্ভে থেকে উইথড্র করতেছে, তারপরে হচ্ছে 5 সার্ভেতে উইথড্র করতেছে, এখানে মাই পয়েন্ট থেকে $25 উইথড্র করা হয়েছে। ঠিক আছে, এই যে আমাদের মেম্বারদের পেমেন্ট প্রুফ দেওয়া হয় নিয়মিত, কিন্তু আমরা এখানে কাজ করে থাকি। এই যে আইপি আছে আমাদের এখানে, ভালো ভালো আইপি আছে, তো এগুলো নিয়ে কিন্তু আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। এই যে প্রাইস লেভেল থেকে উইথড্র করা হচ্ছে, তো এটাই হলো মেন ব্যাপার, যে আপনারা এগুলো নিয়ে ভালো কাজ করতে পারবেন। দ্যাট মিনস এগুলো আমাদের সার্ভের জন্য বেস্ট ভিপিএস বলা হয়। আরেকটা ওয়েবসাইটে যদি আমি একটু দেখাই, এখানে দেখাচ্ছে কত আইপি স্কোর 100 ভিতরে 90 দেখাচ্ছে। এখানে বলতেছে যে দুটা ইয়ে আছে, মানে 10 পয়েন্ট কম দিয়েছে। তো এগুলো কিছু কিছু সাইটে ফ্রড স্কোর ইয়ে করে, ওগুলো ব্যাপার না আসলে। ঠিক আছে, তো এখানে দেখেন মেন বিষয় হচ্ছে এই যে হোয়াট.com। তো এখানে দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমাদের কাছে অনেক ধরনের কিন্তু ভিপিএস আছে, তার মধ্যে আপনার জন্য কোনটা বেটার হবে আমি এটা একটু বলি। আপনি আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। itearning.com লিখলে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এখানে আসলে আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন। আর এখানে একটা বিষয় হচ্ছে এই যে ভিপিএস এর কনফিগারেশন কিন্তু আমি অলরেডি এটাকে দেখাইছি। তো কনফিগারেশন কেমন হয়, 4 GB র্যাম, 4 কোরের প্রসেসর, স্টোরেজ ভালো হয়, এটাই কনফিগারেশন। তো মেন বিষয় না, আপনি যেহেতু সার্ভে করবেন এখানে রেসিডেন্সিয়াল ভিপিএস হতে হবে মেনলি। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের এই যে আমাদের ওয়েবসাইট, এখান থেকে আমাদের সব কিছু আরডিপি আছে, সার্ভে ভিপিএস আছে। তো সার্ভে ভিপিএসে ক্লিক করলে মূলত আমাদের সার্ভে ভিপিএসগুলো এখানে পাবেন। এই যে সার্ভে ভিপিএস,
আচ্ছা এখানে দেখেন মূলত সবগুলো রেসিডেন্সিয়াল ভিপিএস। এখন আমাদের সকল ভিপিএসই মোটামুটি আমাদের 0 স্কোরের ভিপিএস অ্যাভেলেবল হয়ে গেছে। আগে ছিল না, কিন্তু এখন হয়েছে। তো এখানে এসব যে কোনো ভিপিএস নিলে এখন থেকে আমাদের 0 স্কোরের ভিপিএস পাবেন, আর কাজও হবে অনেক ভালো। ঠিক আছে, যেমন আমি T-Mobile টাইমে অলরেডি দেখিয়েছি আপনাদের। এইটা এরকম ভেরিজন আছে, AT&T আছে, কমকাস্ট আছে, এগুলো যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ ওকে, আরও অনেকে আছে যারা দেশের বাইরে ভিপিএস নিয়ে কাজ করবে, যেমন ইউকে রেসিডেন্সিয়াল, যেগুলো সার্ভে কাজ তো ইউকেতেও করা যায়, আরও কানাডা আছে, আরও কিছু সাইট আছে। তো এগুলোতেও কিন্তু আপনারা খুব সহজে কাজ করতে পারেন। এখান থেকে অর্ডার করতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা পেজ থেকে অর্ডার করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। 0 স্কোর ভিপিএস বলতে এটা এই ভিপিএস দিয়ে কোনো ফ্রড হয়নি, এই ভিপিএসটা একদম ফ্রেশ। ঠিক আছে, এটাতে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন। যেমন 5 সার্ভে, আরও যে সাইটগুলো আছে, আমরা কিন্তু 15+ সাইট দিয়ে থাকি, যেগুলোতে ভালোভাবে কাজ আপনারা করতে পারেন। ঠিক আছে, সো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। যাদের ভিপিএস লাগবে অবশ্যই নক করবেন। যাদের বাজেট কম আছে তারা আইপি নিয়ে কাজ করতে পারেন। আইপিও এরকম ফ্রড 0 স্কোরে ফ্রড পাবেন। তো এগুলো নিয়ে মোটামুটি অনেক ভালো কাজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। ঠিক আছে, আর সাপোর্টটা আমরা দিবই, 24 আওয়ার আমাদের সাপোর্ট থাকছে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।